নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীর প্রায় সব এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের প্রথম দিন 50,000 টনের বেশি বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বর্জ্য অপসারণে এবার মাঠে কাজ করেছে 2 সিটির 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। ঈদের তৃতীয় দিন পশু কোরবানি না করার অনুরোধ করেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও নির্ধারিত সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সকাল থেকেই মাঠে নামে ঢাকার 2 সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। দুপুর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও এর আগেই কার্যক্রম শুরু হয়। ময়লা গাড়িতে উঠাইতেছি, যেখানে ফোন করতেছে আমরা সেখানে যাইতেছি। যারা সচেতন তারা মানতেছে, কিন্তু আমরা যারা অসচেতন তারা তো মনে করেন রাস্তাঘাটে ফেলা রাখতেছি, যে কারণে আমাদের ভোগান্তি বেশি হইতেছে। দুপুর 1টার পর মিরপুর স্টেডিয়াম এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শুরু করেন ঢাকা উত্তরের মেয়র। সেখানে তিনি জানান 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে এবার মাঠে নামানো হয়েছে 520টি ট্রাক এবং 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। যারা পশু কোরবানি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এখনই করেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন, আমাদেরকে জানান। আমাদের সিটি কর্পোরেশনের 10,000-এরও অধিক পরিচ্ছন্ন কর্মীরা আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন পশু জবাই যত্রতত্র হবে না, এটিকে বন্ধ করার জন্য। এদিকে দুপুর 3টার মধ্যে সকালের বেশিরভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণের ওয়ার্ড কাউন্সিলররা। ইতিমধ্যে আমার ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত, কোথাও কোনো কোরবানির বর্জ্য রাস্তা নেই। যদি কোথাও আবার কোরবানি দেওয়া হয়, আমাদের পর্যাপ্ত লোক আছে, তারা তাৎক্ষণিক গিয়ে সেটা পরিষ্কার করবে। ঢাকা দক্ষিণে নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এইবারের কার্যক্রমের আরেকটি বিশেষত্ব হচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনাটা কিছু পরিবর্তন এনেছি, অর্থাৎ হাটের বর্জ্য অপসারণের ব্যবস্থাপনাটা পৃথক একটি ব্যবস্থাপনায় নিয়ে আসা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনও একইভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানান ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।